তারেক রহমান প্রসঙ্গে বলছিলেন তার যে মন্ত্রিসভা তা সেটি আপনার কাছে কেমন কেমন মনে হলো? আপনার সাথে অনেকেই আসলে আগে টক শো আপনার সাথে হ্যাঁ, বসতেন। হ্যাঁ, হ্যাঁ, বেশিরভাগ যারা আমার হ্যাঁ, সবাই মন্ত্রী হয়ে গেছে। অনেকেই মন্ত্রী হয়েছেন। এভরিবডি। হ্যাঁ, এবং সেখানে তাদের সাথে ওই যে আপনি বলছিলেন পলিটিক্সের অবস্থা এমন হয়েছিল আপনারাও অনেক আক্রমণাত্মক হয়ে যেতেন। সেখানে আসলে তারা এখন উইপনাইজড। অনেকেই মন্ত্রী হয়ে আছেন। সেটার হ্যাঁ, আসলে আপনার কি আমি উপলব্ধি? তাদেরকে সাধুবাদ জানাই, আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি আশা করি তাদের মাধ্যমে দেশের ভালো হবে। আমি বিশ্বাস করতে আপনি চাই। কোনো চমক পেয়েছেন মন্ত্রিসভায়? মানে ডক্টর খলিলুর রহমানকে নিয়ে অনেক আলোচনা হয়েছে যে তিনি কিভাবে মন্ত্রী না, হয়েছেন তাকে নিয়ে। ডক্টর খলিল রহমান নিয়ে কেন আপনি এটা চমক হবে? ডক্টর খলিল রহমান তো সাবেক প্রধান বিচারপতি, সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান সাহেবের প্রাইভেট সেক্রেটারি, পিএস ছিলেন। প্রশাসনের থেকে নিয়োগকৃত পিএস ছিলেন। এবং তখন 2001 সালের যে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক অভিযোগ আছে, সেই নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এর সাথে ডক্টর খলিলুর রহমানের একটা সরাসরি সংযোগ থাকার কথাও তো শোনা যায়। আমি তো বুঝলাম না যে আপনারা ডক্টর খলিলুর রহমানের নিয়ে কি এই তত্ত্বাবধায়ক এই ডক্টর ইউনূসের সময় থেকে কথা বলা শুরু করলেন। মানে আওয়ামী লীগের নেতা কর্মীদের ডাটাবেজও এত দুর্বল হয়ে গেছে যে দে ডোন্ট ইভেন নো ফ্রম ওয়্যার হি হ্যাজ কাম। আপনি এত আশ্চর্য হচ্ছেন কেন? সে তার বিএনপির মানে পররাষ্ট্রমন্ত্রী হবে। 2001 সালে বিএনপিকে ক্ষমতায় আনার পেছনেও এই সম্পর্ক নিবিড়, এই ডক্টর সম্পর্ক খলিলুর রহমানের নিবিড়, ইঞ্জিনিয়ারিং সম্পর্কটা ছিল। আবার বলছি এটা নিবিড় সম্পর্ক। ইয়েস, কারণ এখন অফকোর্স, জামাত এটা দাবি আশ্চর্য করছে কি হচ্ছে? এখনো খলিলুর রহমানের ইঞ্জিনিয়ারিং আছে বিএনপিকে ক্ষমতায় আনার পেছনে। আপনার অনুষ্ঠানে আমি এসে বলেছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে, বলি নাই? আপনার অনুষ্ঠানে আমি কি বলেছি? জামাত ক্ষমতায় আসবে না, বলি নাই? আপনি আপনি রাজনীতি করেন, কিন্তু আপনি শুধু নিজেকে নিয়ে চর্চা করবেন, অন্যকে নিয়ে চর্চা করবেন না, এটা তো হতে পারে না। আপনি এক একটা ক্রিটিক্যাল পার্সোনালিটির যদি এক একটা নেসেসারি পার্সোনালিটির যদি ডোসিয়ার মেনটেন করেন, যে তাকে নিয়ে একটু লেখাপড়া করেন, চিন্তা করেন, আপনি তো বুঝবেন কি হবে সামনে। আপনি খলিলুর রহমান সাহেবকে নিয়ে এত চিন্তা করতেছেন কেন? এটা কেন হিসাব মিলবে না? নিবিড় সুনিবিড় সম্পর্ক, দীর্ঘদিনের। আচ্ছা, মানে সেই দীর্ঘদিনের সম্পর্ক থেকেই তিনি আসলে এখন আপনি এসে মন্ত্রী হয়েছেন। আপনি মাঝখানে কোনো একটা জনাব সময় কি সাদেক তিনি একটু হোসেন, গুপ্ত ছিলেন? জনাব সাদেক হোসেন খোকা, বীর মুক্তিযোদ্ধা, যিনি ঢাকার এক সময় মেয়র ছিলেন, যখন ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পেলেন, তার পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতৃত্বে একটি আন্দোলন বিএনপির বিপক্ষে পরিচালিত হচ্ছিল। সেই সময় থেকে নাগরিক সম্বর্ধনা থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই আন্দোলন প্রশমিত করার ক্ষেত্রে ওনার যে বার্তা উনি দিয়েছিলেন গণমাধ্যমের সামনে, সেগুলো বিশ্লেষণ করলেই তো আপনি পেয়ে যাবেন যে ইনক্লিনেশন টুয়ার্ডস হুইচ পার্টি। আমরা না বুঝে না শুনে লাফালাফি করে অনেক কথা বলেছি, অনেক অ্যান্টিসিপেশন, অনেক গল্প, বাট হিসাব মিলিয়ে আপনি এক দাবার বোর্ডে কাকে কোথায় বসাবেন এটা তো করেন নাই। জি, তো আশ্চর্য হচ্ছেন কেন? জি। মানে 2001 সাল থেকেই একটা হিসাব আপনি মিলাচ্ছিলেন। ধন্যবাদ। আমি আমি তার শেষ তার আগের থেকেও হিসাব মিলাচ্ছি। আমি তার আগের থেকেও হিসাব মিলাচ্ছি। অফকোর্স এটার অনেক ব্রড একটা পার্সপেক্টিভ আছে, সেটা এই এক অনুষ্ঠানে বলা সম্ভব না। বাট কোনোদিন সুযোগ পাইলে আপনি আমাকে আবার ডাকেন, আমি বলবো আস্তে আস্তে। ব্যাপারটা হচ্ছে এখানে তো আপনি সমসাময়িক টপিক নিয়ে কথা বলছেন, সো খুব ফিলসফিক্যাল, আদর্শিক, খুব আন্ডারলাইং কারেন্ট, মানে যে স্রোত চোখে দেখা যায় না, সেগুলোকে ঘিরে যে সম্পর্ক গড়ে ওঠে, সেটা নিয়ে আলাপ করার মতো আচ্ছা, কোনো অনুষ্ঠান কখনো তো আপনি এখন কখনো করতে পারছেন না। সুনির্দিষ্টভাবে খলিলুর রহমান প্রসঙ্গ আসলে আরো বিস্তারিত শুনবো। তবে এতটুকু আপনার কাছ থেকে না, শুধু শুনলাম। খলিলুর রহমান কেন, মানে ওভারঅল, হ্যাঁ। ওভারঅল শুধু না, খলিলুর না, রহমান কেন? কারণ এখনকার প্রশ্নটা তাকে নিয়েই ছিল যে মন্ত্রী হিসেবে তাকে অনেকে চমকভাবে মনে করছেন।